ঘোষ রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, এই যে উপেনবাবু বলছিলেন কথাগুলো, এটা এখন সিস্টেম হয়ে গেছে। আমার প্রশ্ন ঠিক এইখানটাতে আপনার কাছে, এই যে সিস্টেমটার কথা বলছেন উপেন বিশ্বাস, এই সিস্টেমটা আমি আবার সেই গোড়ার কথায় ফিরে আসি। এই সিস্টেমটা তৃণমূলের হোমরা চোমরা মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহকর্মীদের জন্য না হয় বোঝা গেল, বুঝতে পারলাম। তাহলে কি উপেনবাবুর কথা অনুযায়ী ধরে নেব? দেখুন, এত মন্ত্রী আছেন, এত নেতা আছেন, কাউকে তো কালীঘাটের কাকু বলা হয়নি। কালীঘাটের কাকু হওয়াটাই ওনার সব থেকে বড় কোয়ালিফিকেশন। হ্যাঁ, দেখুন, উপেনবাবু তো অনেকটা জানেন এবং উনি প্রায় ঠিক জায়গাটাই ধরেছেন। আমি সেই সূত্র ধরেই বলতে চাইছি যে দেখুন, এই যে কয়লা, বালি, গরু, আবাস, শিক্ষা, রেশন, এগুলোকে যদি আমি সমস্ত খাল বিল নদী ধরি, এই সমস্ত জলগুলো গিয়ে যে জায়গাটা জমা হয়েছে এবং যে ফ্লাড গেটটা খুললেই আমরা সেই মহাপরিক্রমী বা সেই প্রভাবশালী নেতাকে খুঁজে পাবো, সেই ফ্লাড গেটটাই কিন্তু যে পারসেপশনটা আমাদের এতদিন ধরে হয়েছে, সেই ফ্লাড গেটেই দাঁড়িয়ে আছেন এই কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্র, যেই নামই ডাকুন না কেন। এবার মুশকিলটা হচ্ছে যে আমার যেটা মনে হচ্ছে, যেটা আমি উপেনবাবুর সাথে আবার একমত, যে ইডি কি যেটা কালকে করলেন, দারুণ কাজ করেছেন, কিন্তু গোল্ডেন টাইমটা পেরিয়ে যায়নি তো। মানে একটা গোল্ডেন টাইম তো হয় এগুলোতে। দেখুন অনির্বাণ, হারিয়েছি তো আমরা, হারছি আমরা, এটার মধ্যে কোনো মানে সাধারণ মানুষ এটা অস্বীকার করার উপায় নেই। তবে আনন্দ বা এত হতাশার মধ্যে ভালো লাগা এটাই, সেই অনুসন্ধানের একটা ছিল না অমিতাভ বচ্চন আর গব্বর সিং এর, যখন সেই হচ্ছিল কালিরামের ঢোল ফেসে গেল কালিরামের ঢোল। কালকে বারবার আমার এটা মনে হচ্ছিল যে এবার কি হবে। মানে আমার মনে হয় ইডি খুব ভাগ্যবান যে অ্যাটলিস্ট অক্ষত অবস্থায় ওনারা সুজয় কৃষ্ণ ভদ্রকে পেয়েছেন। মানে আমরা কোথাও একটা আশঙ্কা করছিলাম যে ওনার যেন কোনো শারীরিক ক্ষতি না হয়ে যায়। মানে এবার কিন্তু আসল যে ভয়েস টেস্টের কথা বারবার করে মণিশঙ্কর বাবু বলছিলেন বা ওনারা বলছিলেন, এটা কিন্তু অথেন্টিক, এবং এটা যদি মিলে যায় তারপর কি হবে সেটা তো দেখার জন্য আমরা সব অপেক্ষা করে আছি। আর শেষ আমি একটু যোগ করবো অনির্বাণ, ডাক্তারবাবু একটা কথা বলছিলেন, মণিশঙ্কর বাবু একটা কথা বলছিলেন। মণিশঙ্করবাবু যেটা বলছিলেন একদম ঠিক বলছিলেন, যে অনেকে চাকুরিরত অবস্থায় অনেক প্রতিবাদ করতে পারে না, এবং সেটা কিন্তু একদিকে ঠিক, কারণ মানতে হবে কিছু সার্ভিস রুলস আছে, এবং তারা সবাই কিন্তু মানুষ, এবং মানুষের কিছু দায়বদ্ধতা আছে, তার ফ্যামিলি আছে, ইত্যাদিতে বহু কিছু আছে। সেই জায়গা থেকে কিন্তু ওনারা করতে পারেন না। কিন্তু তার মানে এটা নয় যে সমস্ত ডাক্তাররাই অন্যায় করে আছে। যে চাপ, যেটা ডাক্তারবাবু বলছিলেন, যে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে, সেই সন্ত্রাসের বলি কিন্তু শুধুমাত্র ডাক্তাররা নয়, ডাক্তাররা আছেন, পুলিশ প্রশাসন আছেন, এবং সবাই আছেন। মানে এর ফলে কিন্তু আজকে সাধারণ মানুষ জাস্টিস পাচ্ছে না, কারণ যে আবহাওয়াটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু একটা সন্ত্রাসের আবহাওয়া, যে তুমি যদি কিছু বলে দাও তাহলে তোমার চরম ক্ষতি হয়ে যাবে। এই জায়গা থেকে আমাদেরকে বেরোনো খুব জরুরি। কিন্তু কালকের পর সন্ত্রস্ত কি অন্য কেউ?